আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত আছে এবং সেখানে গত কয়েকদিনে আমেরিকার কয়েক শত সৈন্য হতাহত হয়েছে। ইতিমধ্যে কিছু সৈন্যের লাশবাহী কফিন আমেরিকাতে পৌঁছেছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লাশ গ্রহণ করার পরে বলেছে যে এটা তার জন্য দুঃখজনক। এই যুদ্ধ সম্পূর্ণ অন্যায়ভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্রাম্প বাঁধিয়েছে। ইসরায়েলের পীড়াপিড়িতে, ব্ল্যাকমেইলিংয়ে, উস্কানিতে, যেভাবেই বলেন না কেন, এই যুদ্ধ সে বাঁধিয়েছে। সুতরাং এটা তার জন্যে দুঃখজনক, মর্মান্তিক হবেই। আগামীতে আরও কি মর্মান্তিক অবস্থা তার জন্য অপেক্ষা করছে আমরা সেটা দেখব আরও কয়েকদিন পরে, যদি ইরান ঘটাতে পারে। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হলো, আমেরিকার জনগণ এই লাশকে কিভাবে নেবে? এই সৈন্যরা তো আমেরিকার সেনাবাহিনীতে চাকরি করে। সেনাবাহিনীতে চাকরি করলে এর যে ডিসিপ্লিন, চেইন অফ কমান্ড এত শক্ত, কড়া, যে তাকে নির্দেশ করলে সে নির্দেশ পালন করতে বাধ্য, অথবা তাকে চাকরি ছেড়ে দিতে হবে। আমরা আশা করি, মনে করছি, ধরে নিতে পারি যে সমস্ত সৈন্যরাও নাচতে নাচতে মধ্যপ্রাচ্যে এসেছিল যে যুদ্ধ জয় করে বীরের বেশে তারা ফিরে যাবে। এখন লাশের বেশে ফিরে গেল। কাজে ওদের জন্য আমাদের সহানুভূতি নাই, কিন্তু দুঃখ আছে। কারণ মানুষ তো, এই লোকগুলো তাদের স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, পিতা, মাতা অনেকেরই বেঁচে আছে। তাদেরকে রেখে দুনিয়া থেকে যে সময় যাওয়ার কথা ছিল না, সেই সময় চলে গেল। অন্যায় যুদ্ধ করতে গিয়ে, দেশের সীমানা রক্ষা করতে গিয়ে হলে পরে একটা কথা ছিল, অন্যায়ভাবে অন্য দেশে হামলা করে সংগঠিত যুদ্ধে এরা এই লোকগুলো বিনা কারণে, কোনো কারণ ছাড়াই প্রাণ হারালো। এর প্রশ্নের জবাব যদি আমেরিকান জনগণ, আমেরিকার কংগ্রেস, সিনেট চায় ট্রাম্পের কাছে, তাহলে ট্রাম্পের জবাব কী হবে? সামরিক নেতৃবৃন্দের জবাব কী হবে? সামরিক সেনাপ্রধানের জবাব কী হবে? পররাষ্ট্রমন্ত্রীর জবাব কী হবে? এই প্রশ্নটা আমাদের এখানে রইল। আমরা যা আশা করি, আমেরিকার জনগণ নাকি খুব উচ্চ শিক্ষিত, খুব মানবদরদী, তাদের বুক ফেটে যায় মহিলা নেতৃত্বের জন্যে। একেবারে বুক ফেটে মানে চৌচির হয়ে যায়, সেলাই করে তারপরে বুকের ধরফড়ানি বন্ধ করতে হয়। তারা এখন ট্রাম্পকে প্রশ্ন করুক যে তুমি আমাদের ট্যাক্সের টাকায় লালিত পালিত এই সমস্ত সৈন্য এবং অস্ত্রপাতি মিডল ইস্টে ইরানের ওপরে হামলা করে ধ্বংস করার কে? তোমাকে কি এই করার জন্য নির্বাচিত করা হয়েছে? তুমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করবে, তুমি আরেকটা দেশের হামলা করতে যাবে। তোমাকে এই জন্য কি আমরা ট্যাক্স দিয়ে লালন পালন করি, নাকি এই জন্য আমরা সৈন্যবাহিনী লালন পালন করি? এই প্রশ্ন আমেরিকার জনগণ ট্রাম্পকে, তার সেনা প্রধানকে, তার পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবে বলেই আমরা আশা করি। তারা যদি জিজ্ঞেস না করে, তাহলে ধরে নেব যে ট্রাম্পের সাথে তাদেরও সম্মতি আছে। আর এই যে মৃত ব্যক্তি লাশগুলোর দায়, তাদের পরিবার পরিজনের অভিশাপ, এই সবার উপরে বর্তাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।